মানুষের বাক স্বাধীনতা হরণের মাধ্যমে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর 4 দিন পর 8 ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান। ফলে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। একে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলের মাঠে অনুষ্ঠিত হবে এ সভা। অংশ নেবেন প্রায় 4000 নেতাকর্মী। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় 17 বছর ধরে মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান দলের নেতারা। এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না, চাইলেই বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা হাসিনার বিচারটাকে প্রাধান্য দিচ্ছি। যত তাড়াতাড়ি শেখ হাসিনা ফ্যাসিস্টের বিচার হবে তত তাড়াতাড়ি গণতন্ত্রের ভিত আরো শক্তিশালী হবে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জানিয়ে পতিত আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়েছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র হত্যা ছাড়া, গণতন্ত্রকে লাশ বানানো ছাড়া আর কিছুই করেনি। তারা নানা ধরনের বয়ান তৈরি করে জনগণের মধ্যে সেটাকে তারা বলার চেষ্টা করেছে, কিন্তু জনগণ বিশ্বাস করেনি। সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনো কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তৃণমূলের নেতাকর্মীদের ভিতরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যেই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।